বেশ, প্রসূনদার কাছে আসবো। প্রসূনদা, এই প্রসঙ্গে মনে পড়ছে সর্বশেষ নির্বাচন কমিশনার নিযুক্ত যখন হন, সে সময় সম্ভবত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই মন্তব্য করা হয়েছিল যে অমিত শাহ স্বয়ং নির্বাচন কমিশনার হলেন, এরকম কথাও বলা হয়েছে। তো নির্বাচন কমিশনের এই ভূমিকা, সুপ্রিম কোর্টে গতকালের শুনানি এবং বিহারের বাস্তব পরিস্থিতি সব মিলিয়ে আপনার কি বক্তব্য? বিহারে এই কাজটা করা হচ্ছে, এটা ইলেকশন কমিশন একেবারে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছে। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছে কারণ লালু কংগ্রেসের যে মানে এই যে আরজেডি কংগ্রেস লিবারেশন সিপিআইএম এর লিবারেশন সিপিএম এর যে শ্রেণী ভোট দেয়, সেই শ্রেণীর কাছে এই যে নথিগুলো, যেটা অমল খুব বাস্তবভাবে বললো, এইগুলো থাকার সম্ভাবনা কম। তুলনায় উচ্চবর্ণ, উচ্চবিত্ত, মধ্যবিত্ত রা হচ্ছে বিজেপির ভোটার, এবং তারা তারা এগুলো অনেক বেশি সংরক্ষণ করে। যেরকম আমি নীতিশ কুমার একটা বিটেক ইঞ্জিনিয়ার, সম্রাট চৌধুরী তার কোনো জাতের ঠিক নেই। আমি বলছি তার বাবা শকুনি চৌধুরী ছিল আরজেডির মন্ত্রী, এবং সম্রাট চৌধুরীর বাড়িতে প্রায়শই যেতাম আমি। তাদের বাড়িতে খাওয়া দাওয়া হতো রাত্রিকালে। সে তখন আরজেডির একবারে স্ট্রং, কারণ এই কৈরি জাতের মধ্যে ও প্রায় লিডার ছিল। এবার তারপর সে কংগ্রেস ঘুরে চলে এলো বিজেপিতে, এখন সে বড় একটা হচ্ছে মানে তোপ বিজেপির, মানে পুরনো বিজেপির লোকেদের সাথে কথাবার্তা বললে বোঝা যায় যে আমরা তো ওই ক্যাটেগরিতে নামতে পারবো না। ঠিক এই পশ্চিমবঙ্গে যেটা শুভেন্দু অধিকারী হয়েছে, এবং যত সমস্ত দুর্নীতির ব্যাগেজ, যত সমস্ত বদমাইশ গুণ, ঠিক এইখানে শুভেন্দুকে যে কারণে অমিত শাহ পছন্দ করে, যেমন অমিত শাহ এই ধরনের লোককেই বেছে বেছে নিয়োগ করে, জ্ঞানেশ থেকে শুরু করে পুরোটাই। আসলে মূল জিনিসটা যদি আমরা হিটলারের দিকে তাকাই, হিটলার যেভাবে নাৎসিদেরকে একেবারে দারকিনার করেছিল, বা আজকে নিতানৌ ফ্যাসিস্ট এটাই করে, নিতানৌ তো ফ্যাসিস্ট। তারা একেবারে প্যালেস্টাইনের অধিবাসীদের মারছে, তাদের কোনো মানবাধিকার নেই। আমি প্রথম থেকে, আমি যবে থেকে এই নিয়ে আলোচনা করছি, আমার কাছে কোনো প্রকাশ কারাতের মতো কোনো সংশয় নেই, বা মমতা ব্যানার্জির মধ্যেও কোনো সংশয় নেই। আমি পরিষ্কার মনে করি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হচ্ছে একটা দেশের ফ্যাসিস্ট। তো তারা ফ্যাসিস্টের যে কাজ, সেই কাজই করছে, এবং তারা ছলে বলে কৌশলে ক্ষমতায় থাকার জন্য যা যা করার দরকার সেটা করছে। তাতে দেখেছে যে ভোট যদি সরাসরি হয় তাহলে আমরা হেরে যাব, সেই ক্ষেত্রে কিছু লোকের নাম ফাম বাদ দিয়ে দাও, যদি যাদের নাম বাদ দেওয়া তাদেরকে নানাভাবে হেনস্থা করো। ঠিক এটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনার সাথে আপনাকে যুক্ত করে দেখতে হবে উড়িষ্যায় যে এই 400 বাঙালিকে পরিযায়ী শ্রমিকদের নথি চেক করার নামে তাদের হেনস্থা করছে মুসলিম বলে, এবং কালকে দুজনের মধ্যে একজনের ফোনে বাংলাদেশের একটা ফোন নাম্বার ছিল বলে আজকে দেখলাম মহুয়া বলছে যে থাকতে পারে না, জয়সার নাম্বারে তো সারা ওই দাউদ ইব্রাহিমরা যেখানে থাকে সেইখানকার কাঁড়ি কাঁড়ি লোকের ফোন নাম্বার, তাদেরকে আটকে রেখেছে। 3 দিন আগে 8 তারিখ 8ই জুলাই আসামের ধুবড়ি জেলায় 20,000 লোককে উচ্ছেদ করা হয়েছে, প্রায় মানে 3,000 পরিবার, এবং সেক্ষেত্রে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, 5খানা স্কুল ভেঙে দেওয়া হয়েছে, অঙ্গনওয়াড়ি ভেঙে দেওয়া হয়েছে। ফ্যাসিস্টদের যা যা কাজ নরেন্দ্র মোদী সরকার তাই করছে। তাহলে হিটলারও কিন্তু ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, এটা মাথায় রাখতে হবে, এরাও ভোটের মাধ্যমে ক্ষমতা এসছে। আর মমতা ব্যানার্জির অপরাধের কোনো সীমা নেই। মমতা ব্যানার্জি প্রতি মুহূর্তে উনি ভোল বদলান। এখন রাজ্যের কিছু করার নেই, মুসলমানরা তাদের সাপোর্ট করে, আমাদেরও সাধারণ মানুষ বিজেপির হাত থেকে বাঁচতে, মানে চোর তাড়িয়ে ডাকাত আনা হয়েছে, ডাকাত তাড়িয়ে কি খুনে আনা হবে? তাহলে ডাকাত আপাতত থাক। তো এই নীতি, এই যে 2003 সালে, যেটা অমল খুব ভালো করে উল্লেখ করলো, যে 3 সালে তো মমতা ব্যানার্জির জন্যই তো এটা হয়েছিল। আজকে মমতা ব্যানার্জি যে কাজগুলোতে চেঁচান, এই প্রত্যেকটা কাজের দায় কিন্তু মমতা ব্যানার্জির ওপর পড়ে। এবং এই যে আজকে যা 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 হচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে আসতে থেকে শুরু করে, এই যে ইলেকশন কমিশন, এই যে ইলিগাল শব্দটা অমল খুব পারফেক্টলি উচ্চারণ করলে, ইলিগাল ইমিগ্রেন্ট, এটা তো মমতা ব্যানার্জি সাল ছুঁড়ে মেরেছিল, কাগজ ছিঁড়ে মারে, এবং তার ধারণা ছিল তখন এটা সিপিএম কে ভোটে সুবিধা দিচ্ছে। প্র্যাকটিক্যালি তখন যে মাইনরিটিরা সিপিএম কে ভোট দিত, সে মাইনরিটিরা এখন মমতা ব্যানার্জির ভোটার, এখন মমতা ব্যানার্জির অসুবিধা হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির আরো অসুবিধা হয়ে গেছে। তখন মতুয়ারা এই অলোকেশ দাসদের ভোট দিত, এমপি ছিল সিপিএম এর, তারপরে অন্যদেরকে ভোট দিত। সেই ক্ষেত্রে এখন তারা তৃণমূলে ভোট দেওয়া শুরু করলো, তৃণমূল থেকে তারা যে বিজেপির দিকে চলে গেল, মমতা ব্যানার্জির অসুবিধা হয়ে গেল। এখন আমি মোদ্দা কথা যেটা বলতে চাইছি, যে এই পুরো প্রক্রিয়াটা করা হয়েছে একেবারে সুনির্দিষ্ট ধাপ লক্ষ্য রেখে। এবার মামলাকারী যারা ছিল, মামলাকারীর মধ্যে মহুয়া মৈত্র ছিলেন, মনোজ ছিলেন, আরজেডির যোগেন্দ্র যাদব ছিলেন। তা আমি মহুয়া এবং যোগেন্দ্র যাদব যা সোশ্যাল মিডিয়ায় বলেছে খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। তাদের ধারণা হয়েছে ইলেকশন কমিশন প্রাথমিকভাবে যে 3টে কার্ডের কথা বলেছে,
আমরা ছোটবেলার থেকে শুধু নয়, আজ পর্যন্ত এই 3টে কার্ডকেই মান্যতা দিয়ে এসেছি। প্রথমে ছিল রেশন কার্ড দেখিয়ে ভোট হতো, তারপরে তো ভোটার কার্ড এলো, এপিক ভোটার কার্ড, তারপরে হলো আধার কার্ড। এই 3টেকে একেবারে যখন সরিয়ে দেওয়া হয় তখন আর সাধারণ মানুষের হাতে কিছুই থাকে না। আমি আজকেই একটা খবর খানিক আগে দেখছিলাম, যে তাতে দৈনিক ভাস্করে বলছে যে আজকের পাটনা এডিশনের খবর, হিন্দি খবর, যে এই ইলেকশন কমিশন যেহেতু 1 তারিখ বলেছে, গতকাল থেকে সমস্ত স্কুলের টিচারদের স্কুলগুলো বন্ধ করে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে ওই বুথ লেভেল অফিসার বানিয়ে যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তার পরীক্ষা করে। অর্থাৎ ইলেকশন কমিশন কিন্তু ভোট ডাউন করেন। এবং মাঝখানে একটা কথা উঠেছিল, এটা দেখালেই হবে, তারপর জ্ঞানেশ কিছু নথিপত্র দেখালেই হবে, ওরকম কোনো ইন্টেন্সিভ রিভিশনের মানে এই নয় যে বাদ যাবে। পরে কিন্তু ইলেকশন কমিশন বললো না, আমরা আমাদের জায়গাতে ঠিক আছি। অর্থাৎ ইট ইজ এ ফাইট বিটুইন দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট অ্যান্ড দ্য জেনারেল পিপল। একটা ফ্যাসিস্ট দুই নেতা যেভাবে ভারতটাকে দখল করতে চাইছে, তাদের সাথে ভারতের সাধারণ মানুষদের এই লড়াই, এই লড়াই আইনগত পথে চলবে, এই পথে অন্য পথে চলবে। এবং সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির মতো যারা বারবার ফ্লিপফ্লপ খেয়েছে, বা অন্য নীতিশ কুমারের মতো যারা ফ্লিপফ্লপ খেয়েছে, মুশকিল হচ্ছে যে তারাও কিন্তু বাঁচবেন আলটিমেটলি। বিহারে এই কাজ করা হচ্ছে কিন্তু একটাই কারণে, নীতিশ কুমারের দল যাতে সংখ্যালঘু হতে পরিণত হয়। কারণ কুর্মী সম্প্রদায়ের বহু লোকেরও কিন্তু এই কার্ড নেই, তারাও গরিব মানুষ। তো বিজেপির যাতে সংখ্যাটা বেশি থাকে সেই একটাই কারণে। কারণ বিজেপি এবার বিহারের চিফ মিনিস্টারের আসনে বসতে চায়, এত বছর ধরে তারা অপেক্ষা করছে, আজ থেকে তো নয়, কবে থেকে, তো কিছুতেই বসতে পারছে না। অত্যন্ত সুপরিকল্পিত ভাবে, অত্যন্ত পরিকল্পনা মাফিক চলছে। এখন ইলেকশন কমিশনের এই কাজ, সুপ্রিম কোর্টের এই লড়াইটা কতটা যায় না যায়। কারণ সুপ্রিম কোর্ট ফ্যাসিস্টদের মূল কায়দাটা কি? ফ্যাসিস্টদের মূল কায়দা ভোটে জিতে ক্ষমতায় এসো, তারপর যে সাংবিধানিক যে জায়গাগুলো সুপ্রিম কোর্টের মধ্যে পেনিট্রেট করো, ইলেকশন কমিশনের মধ্যে পেনিট্রেট করো, ইতিহাস বদলে দাও। এনসিআরটির সিলেবাস দেখতে পাচ্ছি ক্লাস 6-এর ইতিহাস থেকে মোগল পিরিয়ড সরিয়ে দিয়ে কোথার মুনি ঋষি কত ঢপের কথাবার্তা, যেগুলো সব অবাস্তব, সেগুলো ঢোকানো হচ্ছে। তারা যা যা ইমপ্লিমেন্ট করার দরকার সেটা করা হচ্ছে। এখন সেই ক্ষেত্রে আরএসএস যে সবকিছু ডিকটেট করছে এভাবে বললেও বোধহয় ঠিক বলা হবে না। এটা একেবারেই ওই দুই গুজরাটিকে আমার মনে হয় এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় সাধারণ মানুষের বিরুদ্ধে তারা শত্রু হয়ে দাঁড়িয়েছে, এবং তাদের নির্দেশে এই কাজ হচ্ছে। এইটা আমার পরিষ্কার মতামত।